নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুঁই শাক দিয়ে ডাল, যেটা খুবই একটা সুস্বাদু খাবার, খুব অল্প সময়ে এরকমভাবে বানানো যায়। তো প্রথমে আমি মুগের ডাল এরকমভাবে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ডালটাকে গ্যাসটা অফ করে দিতে হবে। এবার ডালটাকে ধুয়ে নিতে হবে। খুব বেশি ডালটা কচলে কচলে ধোবো না, তাহলে তাতে মুগের ডালের যে ভাজার যে একটা গন্ধ সেটা থাকবে না। তো এরকমভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। আর তার মুগের ডালের থেকে পরিমাণে একটু কম, যা ডাল নেব মুগের ডাল তার থেকে পরিমাণে একটু কম মুসুর ডাল নিয়েছি, সেটাও ধুয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 রকম ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ হতে দেবো, কড়াই সিদ্ধ করব, কোনো কুকার এখানে প্রেসার কুকার ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে দেব। এবার ডালটাকে সিদ্ধ করতে দেব। ডালটা যখন 70% মতো সিদ্ধ হবে, তখন পুঁই শাকগুলো, যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি, তো সেইগুলো দিয়ে দেব। এবার আর একবার ঢাকা দিয়ে দেব। এবার এই শাকের সাথে ডালটা সিদ্ধ হতে দেবে। ডাল শাক সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দেব। এবার 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। তারপর থেতো করা রসুন দেব। রসুনটা একটু ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে। রসুনটা একটু ভেজে নিয়ে আদাটাও থেতো করে রেখেছি, আদাটা দেব। এগুলো সব আমি একটু থেতো করে ব্যবহার করেছি, এতে রান্নার টেস্টটা অন্যরকম হবে। বাটা মশলার একরকম, থেতো করা মশলার একরকম, তো এটা এরকমভাবেই করবেন। তারপর হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা দেব, আর টমেটো কুচি দেব। এবার সব শুদ্ধ মশলাতে বেশ সুন্দর করে মশলাটা কষাতে হবে, সাথে টমেটোটাও কষাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছি, ডাল আর শাক, সেটা দেব। তার আগে কাঁচা লঙ্কা ফাটানো আছে, সেটা দিয়ে দেব। এবার যে শাক আর ডাল সিদ্ধ করা আছে, ওটা দিয়ে দেব এর মধ্যে। এবার ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো লবণ দেব, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। তারপর একবার ফুটে উঠলে এটাকে ঢেলে নেব একটা বাটির মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে অল্প, খুব সামান্য তেল দেব। তারপর তাতে কিছু বড়ি, একদম ডালের বড়ি ভেজে নেব। এবার বড়িটা ভাজা হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে ডালটা হওয়া আছে, মানে 90% হয়েই আছে, সেটা এর মধ্যে জাস্ট ছোঁক লাগাবো। একটা খুব সুন্দর টেস্ট হয়, অপূর্ব টেস্ট হবে। এরকমভাবে বানিয়ে দেখবেন। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, গ্যাস বন্ধ করে অবশ্যই, তাহলেই হয়ে যাবে ডালটা। এই ডালটার সিদ্ধ করার সময় একটা খেয়াল রাখবেন, যাতে ডালটা খুব বেশি গলে না যায়, তাহলে অপূর্ব টেস্ট হবে।